আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এম্পিয়ার বা ক্লাম মিটার। এই টাইপের এম্পিয়ার মিটার অন হচ্ছে না, এরকম সমস্যা যদি দেখা দেয় তাহলে হুটহাট কোনো পদক্ষেপ না নিয়ে স্টেপ বাই স্টেপ অগ্রসর হওয়া উত্তম। আমি ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এখন আমরা টেস্ট করে নিব এটা রানিং আছে কি না, আর দেখতেই থাকুন। এখন অন করলাম, তো অন করার পর ডিসপ্লেতে দেখুন আমরা কোনো রিডিং দেখতে পাচ্ছি না, তার মানে এটা বর্তমানে ব্যবহারের অনুপযোগী। তো আমরা চেষ্টা করব এখন এটাকে সচল করার জন্য। তো আমরা 9 ভোল্টের একটি ব্যাটারি নিয়েছি আর একটি স্টার নিয়েছি। এখন প্রাইমারি স্টেপে যা পড়ে তা হলো আমরা প্রাইমারি স্টেপে ব্যাটারি পরিবর্তন করে দেখতে পারি যে আসলে আমাদের মিটারের কন্ডিশন কী রকম আছে। তো চলুন, যেহেতু মিটারটি এতদিন রানিং ছিল বাট হঠাৎ করে অফ হয়ে গেছে, তো আমরা এখন ব্যাটারিটি রিমুভ করার চেষ্টা করছি আর স্ক্রুটি খুলে নিচ্ছি। স্ক্রুটি খুলে রাখলাম এবং কভারটি খুলে নিলাম। ব্যাটারিটি খুলে নিচ্ছি। ব্যাটারি দেখতেই দেখা যাচ্ছে আসলে ব্যাটারির কন্ডিশনটি খুবই খারাপ। আর আমি এখন নতুন ব্যাটারিটি নিয়ে নিলাম। নতুন ব্যাটারিটি 9 ভোল্টের ব্যাটারি, দেখুন 9 ভোল্টের ব্যাটারি। তো ছাড়িয়ে নিলাম, প্লাস্টিকটা ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই ব্যাটারির পোলারিটি টেস্ট চেক করে নেবেন। ব্যাটারির পোলারিটি চেক করে না নিলে এতে বিপরীত হতে পারে, মিটার একেবারে ড্যামেজ পর্যন্ত হয়ে যেতে পারে। তো দেখুন আমি পোলারিটি দেখে নিচ্ছি, পজিটিভ সাইড। তো নতুন ব্যাটারিটি স্থাপন করে নিলাম। এখন আমরা অন করে দেখি। হ্যাঁ, এই যে দেখুন, হ্যাঁ আলহামদুলিল্লাহ মিটারটি রানিং হয়েছে। তো মিটার কন্ডিশন স্বাভাবিক, দেখুন স্বাভাবিক আছে, রিডিং রেজাল্ট স্বাভাবিক আছে। হ্যাঁ, একেবারেই স্বাভাবিক। নেক্সটে আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি, সাথেই থাকবেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন, যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ ফিডব্যাক দিব। আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল দিয়ে রাখবেন, যাতে করে নেক্সট ভিডিও মিস না হয়ে যায়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।